হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার এসআরসিসি স্টাডি চ্যানেল। তো দেখো, তোমাদের অনেকের একটা দাবি ছিল বা জিজ্ঞাসাবাদ ছিল, যেভাবে আমি তোমাদের সকলের সামনে একটা সেশন নিয়ে এসেছিলাম, তোমরা সকলেই হয়তো ওই ভিডিওটা দেখেছো, যে এসএসসি জিডির আমাদের যে জিকে ফিল্ড রয়েছে, অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি সহ যেগুলো স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সহ সব কিছু জিকের মধ্যে যে একটা অংশ হয়ে দাঁড়ায়, তো তার ওয়েটেজ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম এর আগের ভিডিওতে। আশা করি তোমরা সকলেই ভিডিওটা দেখেছো। তো সেখান থেকে তোমরা একটা জিনিস বলেছো আমাদেরকে একটা কমেন্টে, বা অনেকেই আমাকে বলেছে যে স্যার, তাহলে আপনি জিকেটা যেভাবে বুঝিয়ে দিয়েছিলেন পরপর কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আসে, কিভাবে করা যায়, ঠিক একইভাবে ম্যাথটা আমাদের সঙ্গে একটু আলোচনা করে দিন। তো সেই অনুসারে পুরো ওয়েটেজটা আমি কিন্তু আলোচনা করব শুধুমাত্র ম্যাথের। তো দেখো, ম্যাথের ওয়েটেজটা ফুললি তোমরা দেখতে পাচ্ছ আমার বোর্ডে সাজানো আছে। তো আমরা ধীরে ধীরে হাই ওয়েটেজ, মিডিয়াম ওয়েটেজ, লো ওয়েটেজ পরপর সাজিয়ে রাখবো, যেখান থেকে তোমরা বুঝতে পারবে যে কোন চ্যাপ্টারতে কত কত নাম্বার ক্যারি হয় এক্সামে। সব থেকে বড় কথা কি জানো তো, এক্সাম প্রিপারেশন নেওয়ার আগে বা চাকরির কথা ভাবার আগে যেটা সবার প্রথম জানতে হবে তার ফিল্ড সম্পর্কে, মানে এক্সামের সিলেবাস, এক্সামের যাবতীয় তথ্য। ঠিক আছে, যে রাস্তায় তুমি যেতে চাইছো বা যে এক্সামটা তোমার চাইছো, এই এক্সামটা আমি ক্লিয়ার করতে চাই বা এই এক্সামটা আমি দিতে চাই, তো দেওয়ার আগে যে জিনিসগুলো জানা দরকার তার সিলেবাস, তার পুরো ব্যাকগ্রাউন্ড, তবেই সেইখানে নামা উচিত। নইলে কিন্তু তুমি একবার স্ট্র্যাটেজি দেখে ঘুরে বেড়াবে, একবার সিলেবাস দেখে ঘুরে বেড়াবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশ্ন কিন্তু মনে থেকেই যাবে। তো যেগুলো জানা দরকার পরপর কিন্তু তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। শুধুমাত্র এই সেশনটা ম্যাথের জন্য, আগের সেশনটা তোমরা যদি এখনো পর্যন্ত না দেখে থাকো, এমন কেউ যদি এই ভিডিওটা দেখছো, চাইলে জিকে ফিল্ডটা দেখতে পারো, কিন্তু এই সেশনটা আপাতত আমাদের ম্যাথকে নিয়ে চলছে। তো দেখো, হাই ওয়েটেজ যেগুলোর দিকে মোস্টলি তোমরা গুরুত্ব দেবেই, এগুলো করে যেতেই হবে। এগুলো যদি না করো তাহলে কিন্তু তোমরা একদম বড় একটা ভুল পথে চলে যাবে। এগুলো করে যেতেই হবে। সবার প্রথম রেখেছি সিম্পলিফিকেশন। দেখো, আমি ইংরেজি, বাংলা সব ভাষাতেই লিখে রেখেছি চ্যাপ্টারগুলোর নাম, কারণ সবাই তো আর ইংলিশ অতটা জানে না, আর এমনও কেউ আছে যারা বাংলাটাকে অতটাও প্রেফার করে না। ঠিক আছে, এর জন্য আমি কি করেছি, তোমাদের দুটো ভাষাতেই, দুটো ল্যাঙ্গুয়েজে লিখে রেখেছি, যাতে সবার সুবিধা হয়। কথাটা বুঝতে পারছো? আর আমার মনে হয় যারা এসএসসি জিডি প্রিপারেশন করে, মোস্টলি কি হয়, তারা একটু কি হয়, তুলনামূলক একটু একদম লোয়ার কাস্ট বা লোয়ার ফ্যামিলি থেকে বিলং করে, যারা কোনো রকমে হয়তো দিন আনে দিন খায়, বা শুধুমাত্র এমনটা নয়, কিন্তু তা সত্ত্বেও কি হয়, যে বেশিরভাগ গ্রামের ছেলেমেয়েরা কি হয়, এসএসসি জিডি অর্থাৎ আমাদের যে ডিফেন্স লাইন আছে সেই সব দিকে যেতে চায় বেশিরভাগটা। এবার যারা পড়াশুনো সায়েন্স লেভেলে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধারাবাহিকতার সঙ্গে করে, তাদের আলাদা আলাদা চয়েস থাকে বিভিন্ন দিকে। সায়েন্সের ফিল্ড অনেক রয়েছে, জেই রয়েছে, নিট রয়েছে, বিভিন্ন সাইডে যেতে চায়। কিন্তু মোস্টলি যারা জিডির প্রিপারেশন করছে, তারা মোস্টলি মোটামুটিভাবে কিন্তু কোনো রকমে তারা যে আমরা এই পথেই যেতে চাই সেটাকেই তারা দায়বদ্ধতার সঙ্গে কিন্তু এই জায়গায় এসে কিন্তু তারা দাঁড়ায়। শুধুমাত্র নাম্বার কম পাওয়া ওটা বলছি না, মিডিয়াম ছেলে ওটা বলছি না, যাদের এই জায়গাটা ভালো লাগে ডিফেন্সিভ লাইন তারাই যেতে চায়। কিন্তু মেনলি এমনও ব্যক্তি আছে যারা কোনো রকমে মাধ্যমিকে 10 টুনে পাস করেছে, তারাও কিন্তু এই জবটার জন্য লড়াই করছে। তো আমার যেটা প্রেফারেবল হবে, একদম বিগিনার্স যারা কিছু জানে না তাদেরকে নিয়ে চলা। এবার যাদের মনে হচ্ছে অঙ্কে আমি প্রচণ্ড তেজি আছি, অঙ্কে আমি এই সেশনগুলো না দেখলেও আমি সব বুঝতে পেরে যাব, তারা স্কিপ করতেই পারো। কিন্তু আমার যেটা এখানে লক্ষ্য থাকবে, সবাইকে সমানভাবে বোঝানো, যাতে সবার কাছে ক্লিয়ার হয়। আচ্ছা, সিম্পলিফিকেশন মানে হচ্ছে সরলীকরণ। তাহলে এইখান থেকে তোমাদের যে কোশ্চানস আসে, মোস্টলি 3 থেকে 4টা কোশ্চান আসে কিন্তু প্রত্যেকটা শিফটে। তাহলে এই চ্যাপ্টারটা দেখতে হবে। ডাটা ইন্টারপ্রিটেশন অর্থাৎ ডাটা ব্যাখ্যা যেগুলো থাকে 3 থেকে 4টা। প্রফিট লস যেটা লাভ ক্ষতি বলি আমরা, এখান থেকে 3 থেকে 6টা কোশ্চান পর্যন্ত আসে।
তাহলে বুঝতে পারছো কত ইম্পর্টেন্ট। পার্সেন্টেজ অর্থাৎ শতকরা, এখান থেকে 1 থেকে 4টা আসে। রেশিও অ্যান্ড প্রপোর্শন, এখানে আছে কি অনুপাত সমানুপাত, এখান থেকে 2 থেকে 3টে আসে। সিআই অ্যান্ড আমাদের এসআই যেটা সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, এখান থেকে 2 থেকে 3টা। স্পিড, টাইম, ডিস্টেন্স, যেটা আমরা সময়, দূরত্ব, গতিবেগ বলি, এখান থেকে 2 থেকে 4টা আসে। আর নাম্বার সিস্টেম, যেটা সংখ্যা তত্ত্ব বলি, যেখানে বাস্তব সংখ্যা সমস্ত কিছুগুলো থাকে, হ্যাঁ, জিরো কি নাম্বার সমস্ত কিছু, 1 থেকে 3টা, অর্থাৎ 1 থেকে 3টা কোশ্চেন। এগুলো সবই কিন্তু আমাদের একটা অ্যারিথমেটিকের পার্ট। তোমরা হয়তো শুনেছো বা যদি না জেনে থাকো জেনে নাও, ম্যাথ হচ্ছে অ্যারিথমেটিক আর অ্যাডভান্স ম্যাথ। তাহলে এইগুলো সবই কিন্তু আমাদের রয়েছে কি, এগুলো সবই রয়েছে আমাদের হচ্ছে অ্যারিথমেটিকের পার্ট, অর্থাৎ পাটিগণিতের। এবার পুলিশের যে সমস্ত এক্সাম হয়, অর্থাৎ জিডি সহ তুমি ডাব্লিউবিপি, কেপি যাই দাও না কেন, তুমি যদি এই আমার যে অ্যারিথমেটিক ভাগটা রয়েছে এটাই যদি কভার করো, অলমোস্ট তোমাদের কমপ্লিট হয়েই যায়, বোঝা গেল, হয়েই যায়। তোমরা আলাদা করে তোমাদের কোনো অ্যাডভান্স ম্যাথ অতটা প্রয়োজন নেই। যারা ডিফেন্স বা পুলিশ দিকে চেষ্টা করছো তাদের দরকার নেই। কিন্তু বর্তমান দিনে কম্পিটিশনের ধারাবাহিকতা যেভাবে বেড়ে চলেছে, ওটাও কিন্তু সমান গুরুত্ব দিয়ে করতে পারলে খুবই ভালো। ওখান থেকেও বেশিরভাগ পোর্শন থেকে 1 থেকে 2টা 3টা কোশ্চেন্স কিন্তু আসছে বর্তমান দিনে। তো তার মধ্যে তোমরা কিন্তু মেনসুরেশনটা করতে হবে। মেনসুরেশন অর্থাৎ পরিমিতি, যেখানে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বিভিন্ন সেক্টরগুলো আছে, এইখান থেকে 1 থেকে 3টা কোশ্চেন্স কিন্তু আসছে, যেখানে শঙ্কু থাকে, চোং থাকে, ঠিক আছে, ওই জায়গাটা। টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় কার্য, যেটা আমরা এইখান থেকে মোটামুটি 2 থেকে 3টে কোশ্চেন আসছে। তাহলে বোঝা গেল এইটা হচ্ছে হাই ওয়েটেজ। হাই ওয়েটেজ বলতে ফুললি তোমরা দেখতে পাচ্ছ যে কোন চ্যাপ্টার থেকে মোস্টলি কত কোশ্চেন্স কিন্তু আসছে। ম্যাথে আমাদের কিন্তু 20 কোশ্চেন থাকে জিডিতে, যেটা এক একটা কোশ্চেনের মান হচ্ছে 2 করে, তাহলে 20 2 কত হয় 40 নাম্বার। এই 20টা কোশ্চেনের মধ্যে 20টা কোশ্চেন্সের মধ্যে তোমাদেরকে টার্গেট করতে হবে কি, সবচেয়ে কম হলেও 15টা, সবচেয়ে বেশি হলেও 20টা তো বটেই, 15টা করতেই হবে। 15 থেকে 18টার মধ্যে যেন সঠিক অ্যাকুরেসিটা মেনটেন্স থাকে, মানে 15 থেকে 18টা কোশ্চেন্স করতেই হবে, এমনকি সঠিকতার সহিত। বোঝা গেল, এটা হচ্ছে হাই ওয়েটেজ। আচ্ছা তোমরা প্রথম থেকে দেখে নাও, চাইলে স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। তারপর আমরা মিডিয়াম ওয়েটেজ এবং লো ওয়েটেজ চ্যাপ্টারগুলো আস্তে আস্তে লিখব। তো চাইলে তোমরা এটা কিন্তু একটু লিখে নাও, ঠিক আছে। দেখো তারপরে কি, তারপরে আমাদের আমাদের হয়ে গেল যেটা, সেটা হচ্ছে হাই ওয়েটেজ যেগুলো ছিল। এবার মিডিয়াম ওয়েটেজ যেগুলো আছে আর যেগুলো লো ওয়েটেজ আছে। মিডিয়াম ওয়েটেজের মধ্যে কি অ্যাভারেজ অর্থাৎ গড় বলে যেটা আমরা জানি, এখান থেকে 0 থেকে 2, মানে এমনও দেখা গেছে যে কোনো কোশ্চেন্সই আসেনি, এমনও হয়তো হতে পারে যে 1 থেকে 2টো কোশ্চেন চলে এসছে। মিক্সচার মানে যেটা আমরা মিশ্রণ জানি, সেটা এটাও সেম কেস, 0 থেকে 2। অ্যালজেব্রা যেটা আমাদের হচ্ছে কিসের পার্ট, অ্যাডভান্স ম্যাথ, এটা 0 থেকে 2 আসতেও পারে, নাও আসতে পারে। এজ 0 থেকে 1, অর্থাৎ আমরা যে বয়স সংক্রান্ত বলি না, যে পিতা পুত্রের বয়স, পিতা পুত্রের বয়সের আগে ছিল এত, বর্তমানে কত, ঠিক আছে, এত বছর আগে ছিল এত, 6 বছর পর, 10 বছর পর আলটিমেটলি তাদের মোট বয়সের অনুপাত কি হবে। তো এটা ছিল মিডিয়াম ওয়েটেজ। এবার হচ্ছে লো ওয়েটেজ, ডেসিমালস অ্যান্ড ফ্র্যাকশন। ডেসিমাল বলতে দশমিক, আর হচ্ছে ফ্র্যাকশন মানে ভগ্নাংশ। তো এটা তোমরা নাম্বার সিস্টেম যে আগে করছো না, অর্থাৎ সংখ্যা তত্ত্ব, সেটা করলেই অলমোস্ট এই যে জায়গাটা এটা কাভার হয়ে যাবে, কোনো চাপ নেই। ডিসকাউন্ট মানে সবাই জানো আশা করি, ছাড়পত্রের ব্যাপার যেটা বলে, তো ওটা তোমরা কাভার হয়ে যাবে কোথায়, প্রফিট লস, যেখানে তোমরা লাভ ক্ষতি করবে সেখানেই কাভার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে আমাদের মিডিয়াম ওয়েটেজ, এটা আমাদের লো ওয়েটেজ। আমরা আগের যে স্লাইডটা দেখলাম সেখানে কি ছিল, হাই ওয়েটেজ। এরপর আমরা এর হালকা যে টিপস সেটা জেনে নিই। টিপসটা হালকা জেনে নিই যে কি করব। দেখো টিপসটা কিছুই না, টিপসটা যেটা বলার, যে অঙ্ক করতে গেলে তোমাদেরকে একটা ধারাবাহিকতা মেনটেন্স করতে হবে। সেটা কি আমি বললাম, প্রথমে তোমরা অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিতের যে জায়গাগুলো বললাম সেগুলো ধরো। তো সব কিছু কিন্তু একদম ওখান থেকে করলে হবে না, সিম্পলিফিকেশনটা তুমি প্রথম করো, ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠিক আছে,
ওটা সম্পূর্ণ আলাদা একটা জায়গা, কোনো ব্যাপার না, ওটা তুমি করতেই পারো, আগেও করতে পারো, পরেও করতে পারো, যেখানে খুশি তুমি প্রথমেও করতে পারো। কিন্তু মেনলি যে মনে রাখবে, দুটো চ্যাপ্টার বলছি, পাটিগণিত করার আগে তোমাদেরকে জানতে হবে, একটা হচ্ছে শতকরা, যেটা আমরা পার্সেন্টেজ বলে জানি, আর দুই যেটা হচ্ছে অনুপাত সমানুপাত, যেটা আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শন জানি। এই দুটো চ্যাপ্টার যদি না করো তাহলে কিন্তু তোমরা অঙ্কে পাটিগণিত যে জায়গাটা রয়েছে, পাটিগণিত যেখানে প্রফিট লস ডিসকাউন্ট সব কিছু আসে, সেই জায়গায় কিন্তু তোমরা কিছুই পারবে না। একটা কথা মাথায় নিয়ে নাও, কথাটা বুঝতে পারছো? যদি শতকরা না করো, যদি অনুপাত না করো, অনেক কিছু পারবে না। যেমন অনুপাত যদি না করো, অনুপাত দিয়েই তৈরি হয় ওই এজ, মানে বয়স সংক্রান্ত অঙ্ক গেল। অনুপাত দিয়েই তোমার মিক্সচারের জায়গাটা তৈরি হয়, মানে যেখানে তোমার দুধ জলের মিশ্রণ, এই ব্যাপারটা। তো এটাকে তুমি, এই লোকটাকে যদি তুমি না জানো তাহলে কিন্তু আগের দিকে এগোতে পারবে না। কথাটা বুঝতে পারছো? বা তোমার যে পার্সেন্টেজ, এই একে যদি না করো তুমি, প্রফিট লস অর্থাৎ তোমার অঙ্ক যে তৈরি হয় লাভ ক্ষতির, সেটা দেখবে পার্সেন্টেজ দিয়েই তৈরি হয়। এত পার্সেন্ট ক্ষতি হয়ে গেল এত টাকায় কিনে, এত পার্সেন্ট লাভ হয়ে গেল এত টাকায় কিনে, আলটিমেটলি কত পার্সেন্ট লাভ হচ্ছে লোকসান হচ্ছে সমস্ত কিছু। তাহলে শতকরা না করলে তুমি প্রফিট লসও পারবে না। সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টে গেলেও তুমি শতকরার ব্যবহার তুমি দেখতে পাবে। অতএব আমার যেটা টিপস, তুমি শতকরা প্রথম করো, অনুপাত প্রথম করো, যে কোনো একটাকে তুমি হয় অনুপাতকে করো নয় শতকরাকে করো, কিন্তু দুটো চ্যাপ্টার আলটিমেটলি ভালো করে কিন্তু করো, নইলে কিন্তু কখনোই তোমরা অ্যারিথমেটিক ফিল্ডে নিজের জায়গাটা তৈরি করতে কখনোই পারবে না। আর যদি একদম বিগিনার্স আছো, পড়াশুনো সবে শুরু করেছো, কিছু বুঝতে পারছো না কি করব না করব, তোমরা এই চ্যানেলে যে ভিডিওটা বর্তমানে দেখছো, তোমরা ফলো করছো, তোমরা কন্টেন্ট দেখতে পাচ্ছ, তোমরা আমার সঙ্গে ডেপথলি যদি পড়তে চাও বা আমার সঙ্গে যদি ধারাবাহিকতা মেনটেন্স একটা রুটিন অনুযায়ী যদি নিজেকে অ্যাডজাস্টমেন্টের জায়গায় নিয়ে যেতে চাও, তাহলে সঞ্জয় স্যার, যেটা একটা টেলিগ্রাম গ্রুপ আছে, সঞ্জয় লিখে দিচ্ছে এখানে, সঞ্জয় স্যার অফিসিয়াল, সঞ্জয় স্যার অফিসিয়াল এই নামে দেখবে একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো। জয়েনের রিকোয়েস্ট পাঠাবে, আমার এখানে অ্যাকসেপ্টেড হয়ে যাবে, কোনো চাপ নেই, আমি নিজে অ্যাকসেপ্ট করে নেব, ঠিক আছে? এইখানে তোমরা যদি জয়েন হও, সমস্ত ক্লাসের যে লিঙ্ক, ক্লাসের পিডিএফ, সমস্ত কিছু এভরিথিং, কুইজ, সমস্ত কিছু এখান থেকে তোমরা সময় মতো কিন্তু পাবে। কথাটা বুঝতে পারছো? তাহলে এইখানে জয়েন করলে এভরিথিং সব কিছু সময় মতো পাবেই পাবে। আর যেটা বললাম, যদি ম্যাথে একদম দুর্বল কাঁচা যদি থেকে আছো, একদম প্রথম থেকে ধারাবাহিকতা মেনটেন্স করে শিখতে চাইছো, একটা এই চ্যানেলেই এসআরসিসি স্টাডি, আমাদের এসআরসিসি যে স্টাডি রয়েছে, এই চ্যানেলেই দেখো একদম প্লেলিস্ট বানানো আছে, এক এক করে প্লেলিস্ট বানানো আছে। তো সেই প্লেলিস্টের নাম হচ্ছে কি, 2 নম্বর জিনিস, এটা ম্যাথস ফাউন্ডেশন বলে একটা আছে, ম্যাথস ফাউন্ডেশন থিওরি, ম্যাথ ফাউন্ডেশন থিওরি। ওইখানে দেখবে 3-4টা ভিডিও আপাতত আপলোড হয়ে আছে রেকর্ডেড ফরম্যাটে। রেশিও অর্থাৎ অনুপাতের ক্লাস চলছে, অর্থাৎ আরও কিন্তু আপলোড, এখনও রেশিও কমপ্লিট হয়নি, একদম প্রথম থেকে ক্লাস 1 ক্লাস 2 যেভাবে দেখবে লেকচার 1 লেকচার 2 লেকচার 3 পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এইভাবে কিন্তু সাজানো আছে। ওইখান থেকে তোমরা কিন্তু ধীরে 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 আমি ক্লাস দিতে থাকবো, তোমরা একটা একটা লেকচার শেষ করবে, বেশি সময় ধরে নয়, আধা ঘন্টা 15 মিনিট 20 মিনিট, যেটা যে লেকচার যত দরকার সেই লেকচারটা সেই টাইমের করানো আছে। তোমরা সেখান থেকে কিন্তু ধীরে ধীরে অঙ্ককে কিন্তু তৈরি করতে পারো। তোমরা কিন্তু 2026-এর জন্য একদম রেডি হয়ে যাবে যদি কিন্তু ওই প্লেলিস্টটা আমি কিন্তু প্রথম থেকে, আমি এখন থেকে প্র্যাকটিস করাচ্ছি, একদম থিওরি বেসড। তারপরে এক একটা চ্যাপ্টার হবে, তখন আমরা প্র্যাকটিস করব, বিভিন্ন রকম করব, কিন্তু সেই জন্যে প্র্যাকটিস যে করব তার পিডিএফ, তার লিঙ্ক, কখন কি হচ্ছে না হচ্ছে, সেই জন্য সঞ্জয় স্যার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হতেই হবে। তাহলে তোমরা কিন্তু সময় মতো আপডেটগুলো পাবে। ইউটিউব থেকে তো পাবেই, সাবস্ক্রিপশন বা সাবস্ক্রাইব করলে পাবেই পাবে, কোনো ব্যাপার না। কিন্তু এই টেলিগ্রামটা কিন্তু একটা রামবানের মতন, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা হবে, সেই কারেন্ট অ্যাফেয়ার্সের যে কুইজ ফরম্যাট সেটা কিন্তু টেলিগ্রামেই পাবে, ক্লাসের লিঙ্ক টেলিগ্রামেই পাবে, সমস্ত কিছু যে আপডেট আসবে গভর্নমেন্ট জব রিলেটেড সেখানে পাবে। তো এত কিছু পাওয়ার জন্য এখানে তোমরা যদি জুড়ে থাকো তাহলে তোমাদের একটা সুবিধা হবে, বা রুটিন মেনটেন্স কখনো কখনো আমাদের দেওয়া হবে, সেগুলো কিভাবে পড়াশুনো করবে সব কিছু এখানে পাওয়া যাবে। তো এই লেকচারটা এখানেই শেষ করছি।
তোমরা কিন্তু এটা স্ক্রিনশট নিতে পারো, বা তোমরা চাইলে কিন্তু এটাকে খাতায় নোটসও করে নিতে পারো। আমরা হাই ওয়েটেজ, মিডিয়াম ওয়েটেজ, লো ওয়েটেজ সহ টিপসও বুঝিয়ে নিলাম কীভাবে করব, কোথা থেকে করব। আমরা যদি অঙ্ক দুর্বল থাকে আমাদের, তাহলে আমরা ওইখান থেকে চাইলে করতে পারি, বা তোমরা যেখান থেকে খুশি করো না কেন, কিন্তু মেন কথা যেটা বলার, যে স্যারের সঙ্গে যার একটা অ্যাডজাস্টমেন্ট হয় সে সেখান থেকে পড়বে। কিন্তু যারা ম্যাথে দুর্বল, তোমরা চাইলে ওই যে ম্যাথ ফাউন্ডেশন থিওরি, যেটা এই চ্যানেলে যেটা তোমরা এখন ভিডিওটা দেখছো, সেখানে কিন্তু তোমরা চাইলে ভিডিওগুলো দেখতে পারো। তোমাদের যদি মনে হয় হেল্পফুল হচ্ছে বা আমি স্যারের বোঝানো বুঝতে পারছি, তোমরা ওখান থেকে করতে পারো। তো চলো এই সেশনটা এখানেই শেষ করছি।